তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যারা রেডট পে অ্যাকাউন্ট আমরা সামহাও কোনোভাবে কোনো কারণে খুলেছিলাম, যদি আমরা চাই যে আসলে এই রেডট পে অ্যাকাউন্টটা আমরা কিভাবে ডিলিট করব, একদম ম্যানুয়ালি পার্মানেন্টলি আপনি ডিলিট করবেন কিভাবে, সেই প্রসেসটা এখন দেখাবো। আর এইটার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ এই যে 2 থেকে 3 মিনিটের ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো একদম আপনি লিগ্যাল উপায়ে কিভাবে রেডট পে অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আর এর জন্য অবশ্যই আপনাকে যে কন্ডিশনগুলো মানতে হবে, কন্ডিশনগুলো আগে সুন্দরভাবে দেখুন, জানুন, তারপর আপনি রেডট পে অ্যাকাউন্ট মানে পার্মানেন্টলি ডিলিট করুন। তা নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে, ডিলিট হবে না, বা আপনি সমস্যায় পড়তে পারেন। চলুন আমি এখন এই রেডট পে অ্যাকাউন্টে ঢুকে পড়লাম। আর এই রেডট পে অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, কীভাবে ডলার লেনদেন করতে হয়, এইটা নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। দেখুন, আমি রেডট পে অ্যাকাউন্টে অলরেডি কিন্তু ঢুকে পড়েছি। দেখুন, এই যে রেডট পে অ্যাকাউন্টে আমরা ঢুকে পড়েছি। এখন আমরা দেখবো যে আসলে এই রেডট পে অ্যাকাউন্ট আমরা কীভাবে পার্মানেন্টলি ডিলিট করতে পারি। দেখুন, আপনি যদি প্রোফাইল মেনুতে ক্লিক করেন, দেখুন এখানে কিন্তু এই সেটিং দেখতে পারবেন। এখানে অনেকগুলো সেটিং আছে। দেখুন, আমি আপনাদের খুঁজে দেখাই আসলে কোন সেটিং আপনার ডিলিট অপশনটা আছে, অপশনটা কোথায় আছে। দেখুন, এই যে নিচের দিকে আসুন, দেখুন এই যে এখানে ক্লিক করলে কিন্তু দেখুন সিকিউরিটিতে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে নিচে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা এখানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু এই অ্যাকাউন্টটা ডিলিট করার আগে অবশ্যই আপনার ব্যালেন্সে $2 আপনাকে ডিলিট করতে গেলে কিন্তু $2 ম্যানুয়ালি তাদেরকে ফি দিতে হবে। কার্ড লক করতে গেলে মানে $5 লাগবে, এবং এই অ্যাকাউন্টটা যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে $2 এই রেডট পে আপনাকে চার্জ করতে বলবো। অর্থাৎ আপনি $2 খরচ করে কিন্তু এই অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে পারবেন। তাছাড়া কিন্তু এই অ্যাকাউন্টটা আপনি ম্যানুয়ালি কখনোই ডিলিট করতে পারবেন না। আর এই অ্যাকাউন্টে যদি আপনি কোনো ডেডলাইন ট্রানজাকশন করেন, তাহলে কিন্তু আপনার জরিমানা হিসেবে প্রত্যেক ট্রানজাকশনে কিন্তু $1/2 করে আপনাকে জরিমানা করতে হবে। তো এই জন্য কিন্তু এই কার্ডটা যারা নিয়েছেন অনেক ভালো একটা কার্ড, ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য খুব সতর্কভাবে ব্যবহার করবেন। আর যদি ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি $2 অ্যাকাউন্টে রেখে আপনি এখান থেকে টিক বাটনগুলো এই ক্লিক করে আপনি এখান থেকে ডিলিটে ক্লিক করলে কিন্তু কনফার্ম ডিলিটে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আসলে $2 পে করে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে হবে। তো ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। আর এই রেডট পে দিয়ে ভিডিও কীভাবে বুস্ট করতে হয় সেটা নিয়েও কিন্তু ভিডিও দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।